ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, দ্বিতীয় নম্বরে তোমরা রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো। রাসূলুল্লাহ যে বাণী তোমাদের কাছে নিয়ে এসেছেন সেই বাণী হচ্ছে সত্য, অকাট্য সত্য, সুনিশ্চিত বাণী। আর সেই বাণীগুলোর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, তাহলে কি লাভ? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, এক নম্বর কথা হচ্ছে তাদের জন্য দুই ধরনের পুরস্কার রয়েছে। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সাথে সাথে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে, এই কথার অর্থ কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন, আল্লাহর রাসূল দুনিয়াতে যে সকল বিষয় নিয়ে এসেছেন সেই সকল বিষয়কে আঁকড়ে ধরা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মাফিক যদি কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে, ওই ব্যক্তির জন্য দুইটা পুরস্কার। এক নম্বরে ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল নূর তৈরি করে রেখেছেন, আর সেই নূরের সাহায্যে ইয়ামশুনা বিহি দুনিয়াতে চলাচল করে। কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় হয়, রাসূলের প্রতি যদি পরিপূর্ণ ঈমান আনতে পারে, তো আল্লাহ তাআলা বলেন যে ইয়ামশুনা বিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা, ইয়ামশুনা বিহি, যে আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল নূর তৈরি করছে, আর সেই নূর, সেই আলোর সাহায্যে অদৃশ্যভাবে দুনিয়ায় বিচরণ করবে। সুবহান। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে 2 রাকাত সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে তার ঘরে আসার বসার, কোরআন সামনে নিয়ে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ চাহেতু আল্লাহ পাকের মেহেরবানিতে এই জুমায় আমরা আল্লাহর ভয় কিভাবে আমাদের অন্তরে অর্জন হয়, আল্লাহর ভয় অর্জন হলে আমাদের লাভ কি, কোন কোন কাজ করলে আল্লাহর ভয় দিলে তৈরি হয়, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রসিদ্ধ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
তিনি বলেন তাকওয়ার জন্য তিনটা স্তর রয়েছে। লিত্তাকওয়া সালাসাতু মারাতিব, তাকওয়ার তিনটা স্তর রয়েছে। এক নম্বর স্তর তিনি বলেন হামিয়াতুল কলবি ওয়াল জাওয়ারিহি আনিল আসামি ওয়াল মুহাররামাত। এক নম্বর স্তর তিনি বলেন সকল হারাম কাজ, নিষিদ্ধ কাজ, গুনাহের কাজ থেকে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। তাকওয়ার আল্লাহর ভয় যে আমাদের অন্তরে অর্জন হবে, এটার একটা স্তর তিনি বললেন যে কোনো ব্যক্তি যদি সকল নিষিদ্ধ কাজ, সকল হারাম কাজ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং কলবকে বিরত রাখতে পারে, তাহলে ওই ব্যক্তির তাকওয়ার এক নম্বর স্তর অর্জন হবে। দুই নম্বর স্তর তিনি বলেন হামিয়াতুহা আনিল মাকরুহাত, যে সকল অপছন্দনীয় কাজ থেকে তার অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। কোনো ব্যক্তির মধ্যে যদি এই গুণ অর্জন হয় তাহলে তার তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর অর্জন হবে। আর সেই দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গকে মাকরুহ কাজ, অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত রাখা। তাকওয়ার তিন নম্বর স্তর হামিয়াতুল লিসানি আনিল ফুজুল, অন্তরকে, অঙ্গ প্রত্যঙ্গকে প্রথমে হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা, দুই নম্বরে মাকরুহ কাজ থেকে বিরত রাখা, তিন নম্বর তাকওয়ার স্তর হচ্ছে জিহ্বাকে, জবানকে আনিল ফুজুল, অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখা। ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন এই তিনটা স্তর যদি কারো মধ্যে থাকে, কারো অর্জন হয়, তাহলে সে একজন প্রকৃত পাক্কা মুত্তাকি ব্যক্তি হিসাবে গণ্য হবে। এখন হিসাব মিলাতে হবে আমাদের মাঝে এই তিনটা স্তর আছে কি নাই। যদি থাকে তো মনে করতে হবে আমার তাকওয়া বা আমি মুত্তাকিদের খাতায় নাম লেখাতে পেরেছি। আর যদি এগুলোর মধ্যে কমতি থাকে তো মনে করতে হবে আমি এখনো মুত্তাকি হতে পারি না। সামারাতুত তাকওয়া, তাকওয়া অর্জনকারীদের ফল কি, উপকার কি, লাভ কি, কোরআন থেকে 10টা উপকার আমরা শুনবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি তাকওয়া, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা মহব্বত করেন। পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপতি, কোনো বাদশাহ যদি বলে আমার দেশের অমুক ব্যক্তিকে আমি পছন্দ করি, ভালোবাসি, এই ঘোষণা যদি তিনি পার্লামেন্টে বসে দেয়, তো ওই ব্যক্তির দিকে গোটা দেশের মানুষের একটা বিশেষ নজর পড়ে। কেন দেশের রাজা তাকে ভালোবাসে, কেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাকে ভালোবাসে। সে যেহেতু তাকে ভালোবাসে, আমাদেরকেও তাকে ভালোবাসতে হবে। তার সাথে প্রেসিডেন্টের সাথে সম্পর্ক রয়েছে। আর আল্লাহ বলে যে মুত্তাকি হবে, যার অন্তরে আমি আল্লাহর ভয় তৈরি হবে, আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি। আল্লাহ পাক সূরা তাওবার 4 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আসমান এবং জমিনের স্রষ্টা, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, লৌহ কলম আরশ মহল্লার সৃষ্টিকর্তা, গোটা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মানব জাতি। আর এই মানব জাতির মধ্যে সবচাইতে প্রিয় তারা যারা আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুত্তাকি বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসি। মুত্তাকি হলে এক নম্বর উপকার, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। কোনো ব্যক্তি, কোনো বান্দা অথবা বান্দি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, এই জিন্দেগিও সফল, দুনিয়ার জিন্দেগিও সফল, তার জন্য আখিরাতের জিন্দেগিও সফল। মুত্তাকি যিনি হবে তার 2 নম্বর উপকার কি? আল্লাহ বলে গোটা পৃথিবীর সব মাখলুকের উপরে আমি আল্লাহর রহমত বিস্তার করা। আমি আল্লাহর রহমত গোটা পৃথিবীর সব মাখলুকের জন্যই আমি রেখে দিয়েছি, বিস্তার করে দিয়েছি, বিস্তৃত করে দিয়েছি। কিন্তু যারা মুত্তাকি তাদের জন্য বিশেষ রহমত আমি লিপিবদ্ধ করে নেই। কোরআনে আল্লাহ বলেন সূরা আরাফের 154 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআত কুল্লা শাই, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, গোটা পৃথিবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বিস্তৃত রয়েছে। গোটা পৃথিবীর সকল মাখলুককে আমার রহমত বেষ্টন করে রেখেছে। আর আমার এই রহমত আমি ওই সকল বান্দাদের জন্য লিপিবদ্ধ করে দেই, আল্লাযীনা ইয়াত্তাকুন, যেই সকল বান্দা এবং বান্দিরা আমি আল্লাহকে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য আল্লাহ স্পেশাল রহমত লিপিবদ্ধ করে দেন। তাকওয়া অবলম্বনকারীর 3 নম্বর উপকার হচ্ছে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তির সদা সর্বদা সাথে থাকে। রাতে হোক, দিনে হোক, গভীর অন্ধকারে হোক, ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দি যেখানেই থাকে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই বান্দা অথবা বান্দির সঙ্গে থাকেন। আল্লাহ পাক সূরা নাহলের 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই সকল বান্দা এবং বান্দীদের সঙ্গে রয়েছি, যেই সকল বান্দা এবং বান্দীরা আমি আল্লাহকে ভয় করে, যেই সকল বান্দা এবং বান্দীরা নেক কাজ করে, মুহসিন, মুহসিনিনের অন্তর্ভুক্ত যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দীদের সঙ্গে রয়েছি। মুত্তাকি ব্যক্তির 3 নম্বর লাভ হচ্ছে সদা সর্বদা ব্যক্তি যেখানেই থাকুক না কেন স্বয়ং আল্লাহ তাআলা তার সঙ্গে থাকে। মুত্তাকি যিনি হবেন তার 4 নম্বর উপকার হচ্ছে যে সে যেখানেই থাকুক না কেন, দুনিয়াতে থাকুক অথবা আখিরাতের জিন্দেগিতে থাকবে, তো যে অবস্থায় যেখানেই থাকুক উভয় জাহানেই তার কোনো ভয় নাই। সে নির্বিঘ্নে, সে বিনা ভয়ে সে সর্বদাই দুনিয়ায় বিচরণ করতে পারবে। আখিরাতের বুকেও সে বুক ফুলিয়ে কোনো ভয় ছাড়া আরশে আজিমের নিচে সে ছায়া পাবে। আল্লাহ পাক সেই কথাও সূরা আরাফের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বনি আদমকে ডেকে বলেন, ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম। আল্লাহ পাক বনি আদমকে
কোরআনকে ডেকে বলেন, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা পথ প্রদর্শক হিসেবে রাসূলকে প্রেরণ করেছিলাম, রাসূলদেরকে তোমাদের কাছে আমি প্রেরণ করেছিলাম। আর সেই রাসূলগণ তোমাদের কাছে যাওয়ার পরে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তারা আমার নিদর্শনাবলী, তারা আমার কোরআনের আয়াতগুলি শুনাইছেন, তারা আমার কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে তোমাদেরকে শুনাইছেন। আর এই কোরআনের আয়াত শোনার পরে, কোরআনের কথাগুলো শোনার পরে দুই দল হয়েছে। এক শ্রেণীর মানুষেরা আল্লাহকে ভয় করেছে, আর এক শ্রেণীর মানুষরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলে, আমার রাসূলগণ তোমাদের কাছে আমার এই কোরআনের বাণীগুলো শোনানোর পরে একদল মানুষ যারা ডানপন্থী, তারা হাত বাড়িয়ে আমি আল্লাহকে ভালোবেসেছে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করেছে। আল্লাহ বলে, বিশ্বাস অর্জন করার পরে ফামানিত্তাকা ওয়া আসলাহা, আমি আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করার সাথে সাথে নিজের দিলকে পরিশুদ্ধ করেছে, আত্মাকে বিশুদ্ধ করেছে। আর ফালা খাউফুন আলাইহিম আলাইকুম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলে যারা এই দুই গুণ অর্জন করে নিয়েছে, এক নম্বরে আমি আল্লাহর ভয় অন্তরে তৈরি করে নিয়েছে, দুই নম্বর অন্তরকে পরিশুদ্ধ করেছে, এই দুইটা গুণ যাদের অর্জন হয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। পরিস্থিতি যতই বিভীষিকাময় হোক না কেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা অন্তরকে পরিশুদ্ধ করে নিবে, তো তাদের এই উভয় জাহানেই কোনো ভয় নেই। মুত্তাকি ব্যক্তির 5 নম্বর উপকার কি, যে মুত্তাকি ব্যক্তি দুনিয়াতে যেভাবেই চলুক না কেন, গায়েব থেকে অদৃশ্যভাবে আল্লাহর নূরের সাহায্যে ওই ব্যক্তি দুনিয়াতে চলাচল করবে। কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়ায় চলবে অদৃশ্যভাবে, আল্লাহ পাকের নূরের সাহায্যে সে চলবে। সেই কথাও আল্লাহ পাক কোরআনে বলেছেন। সূরা হাদীদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, দ্বিতীয় নম্বরে তোমরা রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো। রাসূলুল্লাহ যে বাণী তোমাদের কাছে নিয়ে এসেছেন, সেই বাণী হচ্ছে সত্য, অকাট্য সত্য, সুনিশ্চিত বাণী। আর সেই বাণীগুলোর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, তাহলে কি লাভ? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, এক নম্বর কথা হচ্ছে তাদের জন্য 2 ধরনের পুরস্কার রয়েছে। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সাথে সাথে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে, এই কথার অর্থ কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন, আল্লাহর রাসূল দুনিয়াতে যে সকল বিষয় নিয়ে এসেছেন, সেই সকল বিষয়কে আঁকড়ে ধরা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মাফিক যদি কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে, ওই ব্যক্তির জন্য 2টা পুরস্কার। এক নম্বরে ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল নূর তৈরি করে রেখেছেন, আর সেই নূরের সাহায্যে ইয়ামশুনা বিহি দুনিয়াতে চলাচল করে। কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় হয়, রাসূলের প্রতি যদি পরিপূর্ণ ঈমান আনতে পারে, তো আল্লাহ তাআলা বলেন যে ইয়ামশুনা বিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা, ইয়ামশুনা বিহি, যে আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল নূর তৈরি করছে, আর সেই নূর, সেই আলোর সাহায্যে অদৃশ্যভাবেই দুনিয়ায় বিচরণ করবে। সুবহানাল্লাহ।
একটু চিন্তা করলেই হয় যে আমার জিন্দেগিটা তো খুবই ক্ষণস্থায়ী, এত এত পরিচয়, আমার এত পরিচয়, নামের আগে এত কিছু যুক্ত হয়, কিন্তু দুটো চোখ বন্ধ হলে একটা টাইটেল যুক্ত হয়, মরহুম অমুক বা মরহুমা অমুক, মৃত অমুক। তার আগের সব উপাধিগুলো কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এজন্য যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে, ওই ব্যক্তির 5 নম্বর উপকার হচ্ছে সে দুনিয়াতে চলবে তোর আল্লাহ পাকের নূরের, অদৃশ্যভাবে নূরের সাহায্যে চলবে। শুধু নূরের সাহায্যে চলবে তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে যে আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দির গুনাহও মাফ করে দেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কেন? আমি আল্লাহ অতি দয়ালু, আমি ক্ষমাশীল। আমার চাইতে দয়ালু, আমার চাইতে ক্ষমাশীল আর কেউ নেই। আমার ক্ষমার সাথে কারো তুলনা হয় না। মুত্তাকি ব্যক্তির 5 নম্বর উপকার। মুত্তাকি ব্যক্তির 6 নম্বর উপকার হচ্ছে যে শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, আর তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তো তখন সে অদৃশ্যভাবে সত্য তার সামনে প্রস্ফুটিত হয়, সত্য তার সামনে স্পষ্ট হয়ে যায়, আর সেই সত্যের উপরে সে চলতে পারে যদি তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। 6 নম্বর উপকার আল্লাহ পাক কোরআনে সে কথাও বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দা এবং বান্দীদেরকে যদি শয়তান কুমন্ত্রণা দেয়, শয়তান তাদেরকে ভুল পথে নিয়ে যায়, আর তাযাক্কারু সাথে সাথে তারা ইস্তিগফার পাঠ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আর এই পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে মনোনিবেশ করে। মা হুম মুবসিরুন ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ পাক তাদের সামনে সত্যকে প্রস্ফুটিত করে দেয়। যদি শয়তান কুমন্ত্রণা মুত্তাকি ব্যক্তি বান্দা এবং বান্দিকে দিয়েও ফেলে, আর যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো বলে সাথে সাথে যদি আল্লাহর দিকে তার মনকে রুজু করে নেয়, আল্লাহর দিকে মনকে ধাবিত করে নেয়, তো মধ্যে সব ফ্যানগুলো বন্ধ করে দেন, তো সাথে সাথে তার সামনে সত্য প্রস্ফুটিত হয়ে যায়, তার সামনে সত্য স্পষ্ট হয়ে যায়। মুত্তাকি ব্যক্তির 7 নম্বর উপকার হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেবেন। সাথে সাথে তার গুনাহ মাফ করে তাকে ওই গুনাহের পরিবর্তে তাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ পাক বলে, আমার বান্দা এবং বান্দীদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক বলে ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জিন্দেগির গুনাহগুলো মুছে দিব। শুধুই মুছে দেব তাই নয়, ওয়া ইউযিম লাহু আজরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দান করব। মুত্তাকি হলে 6 নম্বর। 7 নম্বরে তার ফজিলত, 7 নম্বর উপকার হচ্ছে তার গুনাহ মাফ করে ওই গুনার পরিবর্তে আল্লাহ তাআলা নেক দিবে, সাথে সাথে তার জিন্দেগির পিছনে সব গুনাহ মাফ করবে, মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক লিখে দেবে। মুত্তাকি ব্যক্তির 8 নম্বর উপকার হচ্ছে যে আসমান এবং জমিনের মধ্যে যত রহমত আল্লাহ তাআলা রয়েছে, সব রহমতের দরজা মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ পাক এই কথাও সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গোটা পৃথিবীর মালিক, আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ
যদি গ্রামবাসী ঈমান আনতো, আমানু ঈমান আনতো, সাথে সাথে ওয়াত্তাকাও, আমি আল্লাহর উপরে ভয় নিয়ে আসতো। এই আয়াতে আল্লাহ বললেন যে ঈমানদার তোমরা, মুসলমান তোমরা, ঠিক আছে, শুধু মুসলমান হলেই হবে না, নামে মুসলমান হলেই হবে না, নামে ঈমানদার হলেই হবে না, কিন্তু অন্তরটা আমি আল্লাহ দেখি, আমি অন্তরের দিকে তাকাই, আর ওই অন্তর দিয়েই আমার প্রতি তোমার বিশ্বাস, আমার প্রতি তোমার ভয় তৈরি হয়। আল্লাহ বলে ঈমানদার তো বটেই, ঈমানদার হওয়ার পরে যদি তোমার অন্তর আমি আল্লাহর দিকে ধাবিত হয়, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে তৈরি হয়, তাহলে শুনো, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো রহমতের দরজা রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সব রহমতের দরজাগুলো খুলে দেই। মুত্তাকি ব্যক্তির জন্য রহমতের দরজা খুলে দেয় একজন, তিনি কে? আল্লাহ। আসমান জমিনের মধ্যে আল্লাহ বলে, কোরআনেই বলছে, আমি একটা কথাও কোরআনের বাইরে বলি না, প্রত্যেকটা কথাই কোরআন থেকেই বলতেছি। আল্লাহ বলতেছে যে কোনো ব্যক্তির অন্তরে যদি আমি আল্লাহর ভয় তৈরি হয়, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো রহমতের দরজা আমি তৈরি করছি, আমি আল্লাহ প্রত্যেকটা দরজা মুত্তাকি ব্যক্তির জন্য খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুত্তাকি ব্যক্তির 9 নম্বর উপকার হচ্ছে, কারো দিলে যদি সত্যিকারেই আল্লাহর ভয় তৈরি হয়, কারো দিলে যদি সত্যিকারই আল্লাহর ভয় তৈরি হয়, গায়েব থেকে অদৃশ্যভাবে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ফয়সালা করে দেয়। আল্লাহ তাআলা অদৃশ্যভাবে, ওই ব্যক্তি জানেও না আগামী কালকে আমি কি খাবো, ওই ব্যক্তি জানেও না আগামী কালকে আমার কি হবে, কিন্তু তার দিলে যদি আল্লাহর ভয় সত্যিকার অর্থেই তৈরি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিকের ফয়সালা করে দেয়। আল্লাহ বলেন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, যেই ব্যক্তি মুত্তাকিদের খাতায় নাম লেখায় আর পরিপূর্ণ হকের উপরে থাকে, পরিপূর্ণ অন্তর থেকে আমাকে বিশ্বাস করে, আমার উপরে ভরসা রাখে, আমাকে অন্তর থেকেই ভালোবাসে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দা এবং বান্দির জন্য গায়েব থেকে অদৃশ্যভাবে রিজিকের ফয়সালা করে দেয়। রিজিকের ফয়সালা হয়ে যায় যদি দিলের মধ্যে রবের ভয় তৈরি হয়ে যায়। মুত্তাকি ব্যক্তির 10 নম্বর উপকার হচ্ছে, দুনিয়াতে মুত্তাকি ব্যক্তি উপকার অর্থাৎ ভালো কিছু করতে দেখলে অপর ব্যক্তিরা হিংসায় ফেটে পড়ে। একজন ব্যক্তি ভালো একটা চাকরি পেয়েছে বা ব্যবসায় উন্নতি করেছে বা ভালো হচ্ছে, কিন্তু যারা হিংসুক তারা হিংসায় ফেটে পড়ে। আবার আরেকজন ব্যক্তি মুত্তাকি বটে, কিন্তু সে বিপদে পড়েছে, দুঃখে কষ্টে রয়েছে, অপর হিংসুক ব্যক্তি সেই দুঃখে কষ্টে আমাদের বাংলা ভাষায় কি বলে, নখ টাকায়, হ্যাঁ, হাতে তালি দেয়, খুশি হয় মনে মনে। আল্লাহ বলে 2 শ্রেণীর মানুষই ফেল হয়ে যাবে তাদের ষড়যন্ত্র, যদি তোমার দিলে আমি আল্লাহর ভয় থাকে। আল্লাহ সেটাও কোরআনে বলে। আল্লাহ বলেন সূরা আরাফের 120 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম, তোমাদের কারো যদি কল্যাণ অর্জন হয়, তোমাদের কারো যদি কল্যাণ অর্জন হয়, আর সেই কল্যাণ দেখার পরে অপর এক শ্রেণীর মানুষ তারা হিংসায় ফেটে পড়ে। আবার আল্লাহ বলে ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তোমাদের কোনো ব্যক্তির যদি বিপদ আসে, দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে, বিপদে পড়ে যায়, তাহলে হিংসুক নামের এক ধরনের মানুষেরা তারা সেই সময় ইয়াফরাহু বিহা, কোরআনের ভাষা হচ্ছে যে তারা আনন্দিত হয়। আল্লাহ বলে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলে আমার মুত্তাকি বান্দা এবং বান্দী, অন্তর থেকে শোনো, অন্তর থেকে বিশ্বাস রাখো,
হিংসুকেরা তোমার দুঃখের সময় নখ টাকা আকার দুঃখের সময় যতই আনন্দিত হোক, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব। আর তোমার কল্যাণের সময় অপর হিংসুকেরা যতই হিংসায় পেটে পড়ুক না কেন, সত্যিকার অর্থেই যদি তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় থাকে তাহলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। কিন্তু দুইটা শর্ত রয়েছে। এক নম্বর, ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, বিপদে পড়লাম কিন্তু ধৈর্যচ্যুত হয়ে গেল না, বরং আমি আল্লাহর প্রতি ধৈর্য রাখলাম, ওয়াতাত্তাকু, সাথে সাথে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম, ভয় রাখলাম, তাহলে শুনে রাখো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমাদেরকে নিয়ে যারা এই ষড়যন্ত্র করেছে আল্লাহ তাআলা তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। মুত্তাকি ব্যক্তি যদি সত্যিকারেই আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে পারে, তো তাকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তো তার ষড়যন্ত্র নস্যাৎ করে দেয় একজন, তিনি কে? আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম তাকওয়া। আত-তাকওয়া আরবাতু আশিয়াইন, চার জিনিসের নাম তাকওয়া। এক নম্বর তিনি বলেন আল খাউফু মিনাল জালিল। এক নম্বর তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় অন্তরে তৈরি করা। রাতের অন্ধকার, কেউ দেখেন, আমার রুমে কেউ নেই, আমার ফোন দিয়ে যদি আমি গুনাহ করি তো দেখার মতন আমার বাবাও নেই, দেখার মতো আমার মাও নেই, দেখার মতো কেউ নেই, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। এটার নামই হচ্ছে আল খাউফু মিনাল জালিল। বাথরুমের মধ্যে গুনাহ করলে কেউ দেখবে না, একজন তিনি দেখে, কে? আল্লাহ। রমজান মাসে পানির নিচে গিয়ে পানি খেলে কেউ দেখবেন, একজন দেখবে, কে? আল্লাহ। এই ভয়টা যদি তৈরি হয়, হ্যাঁ, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সুদ দেওয়ার সময় যদি তৈরি হয় যে কেউ না জানলে একজন জানে, কে? আল্লাহ। কেউ না দেখুক, একজন দেখে, কে? আল্লাহ। এটার নামই আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। দুই নম্বরে আল আমালু বিত-তানজিল, আমার জিন্দেগীর প্রত্যেকটা কাজ কোরআন মাফিক করা, সুন্নাহ মাফিক করা, এই দুই জিনিসের নাম তাকওয়া। তিন নম্বর জিনিস হচ্ছে আর রিদা বিল কলিল, অল্পে তুষ্ট হওয়া। অল্পে তুষ্ট হওয়া, আল কানাআতু মিনাল জালিল, অল্পে তুষ্ট যদি কেউ হতে পারে তার মধ্যেও আল্লাহর ভয় তৈরি হবে। এটাও একটা তাকওয়ার স্তর বা তাকওয়ার তিন নম্বর জিনিসের নাম হচ্ছে আল কানাআতু মিনাল জালিল। কিন্তু আপনার প্রাপ্য অধিকার আদায়ের ক্ষেত্রে যদি আপনি অল্পে তুষ্ট, সেটা বিষয় না, শরীয়ত সম্মতভাবে অপচয়ের দিকে থেকে আপনি ফিরে আসবেন, এটার নাম হচ্ছে আল করা আল আমালু আর রাদা বিল কলিল। তাহলে তাকওয়া চার জিনিসের নাম। এক নম্বর আল্লাহর ভয় তৈরি হওয়া, দুই নম্বরে আল্লাহ আমাল বিত-তানজিল, কোরআন মাফিক সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করা, তিন নম্বর অল্পে তুষ্ট হওয়া, চার নম্বর আল ইস্তিআদাদু লিয়াউমিল রাজিল, যে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিয়ামতের জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে হয় তাহলে গোটা জিন্দেগীর আপদ মস্তক কোরআন এবং সুন্নাহ মাফিক আমাকে পরিচালনা করতে হবে। মা হুয়াল ইস্তিআদাদু লিল আখিরা, যে কিয়ামতের জন্য যে প্রস্তুতি গ্রহণ করবে, এটার অর্থ কি? যে তারকুজ যুনুব ওয়া আফজালুল ইস্তিআদাদি ওয়াল আখিরা, যে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া আর আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক তাকওয়া সম্পর্কে যে কয়টা কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে সর্বপ্রথম আমাকে এবং আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।